ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস যেই প্লেলিস্টটা নিয়ে আমরা কাজ শুরু করেছি সেই প্লেলিস্টটা নিয়ে কিছু আপডেট। প্রথম আপডেট হচ্ছে এই প্লেলিস্টে যতদিন না ভিডিও কমপ্লিট হচ্ছে ততদিন কোন স্ক্যাডিউল মেনটেন করে আপলোড হবে। শনি, সোম, বুধ এই 3 দিন রাত 9টার মধ্যে ভিডিও আপলোডের কাজ চলবে। একটা কনসেপ্ট, ফর এক্সাম্পল আপনি HTML এর কোনো একটা পোর্শন শিখছেন, ওই পোর্শনটা শেষ করা পর্যন্ত যতগুলো ভিডিও দরকার সবগুলো ভিডিও ওই দিন আপলোড হবে। এইভাবে করে প্রতিনিয়ত আপলোড হতে থাকবে সপ্তাহে 3 দিন। তাই প্রতিদিন অপেক্ষা করে বসে থাকার কিছু নাই। মনে রাখবেন শনি, সোম, বুধ এই 3 দিন। আচ্ছা, আর আমাদের কার্যকলাপ আমরা যে কি করছি, কোথায় কি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি বা ইচ অ্যান্ড এভরিথিং, আমি জানি আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখি কিন্তু ফেসবুক গ্রুপে নেই। আমরা ফেসবুক গ্রুপে খুব অ্যাক্টিভ থাকবো। দিস ইজ আওয়ার গ্রুপ, স্ট্যাক লার্নার প্রোগ্রামিং কমিউনিটি। এই গ্রুপে প্রচুর অসাম মেম্বার রয়েছে, 60-65 জন মডারেটর রয়েছে যারা সবসময় ব্যস্ত আপনাদের কোশ্চিনের অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনার এই কোর্স করতে গিয়ে অসংখ্য কোশ্চিন আসতে পারে, ইনস্ট্যান্ট হেল্পের দরকার হতে পারে। সেই কারণে আপনারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করবেন। আমি এই যে কথাগুলো বলছি সেই সমস্ত আমাদের ফিউচার স্ট্যাক লার্নার সম্পর্কিত সমস্ত আলোচনা বা ডিসিশনসগুলো, অ্যানাউন্সমেন্টগুলো অলরেডি আমি ফেসবুক গ্রুপে দিয়েছি, কিন্তু ইউটিউব সোশ্যাল মিডিয়া না হওয়ার কারণে সেই অ্যানাউন্সমেন্টগুলো সেখানে দেওয়া পসিবল না। তাই যে শুধুমাত্র ভিডিও দেখেন, ফেসবুক গ্রুপে কানেক্টেড না, সে চাইলেই ফেসবুক গ্রুপে কানেক্টেড হতে পারেন। এটা আপনার জন্য হেল্পফুল হবে। আমাদের লাস্ট যেই লেকচারটা বা লাস্ট যেই অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে GitHub রিলেটেড। সো আমরা জানি, সবাই জানি যে আমাদের এই কোর্স জুড়ে যা যা হবে তার জন্য একটা GitHub লিঙ্ক রয়েছে, GitHub রিপোজিটরি রয়েছে। আমি আমার ওয়েবসাইট মানে আমার পার্সোনাল GitHub প্রোফাইলে এটাকে পিন করে রেখেছি যেন আপনি সহজেই খুঁজে পেয়ে যান। যদিও আপাতত পিন করা থাকলেও পরে যে আমি আনপিন করে দিব, এখন নতুন নতুন সবাই এসছেন তাই পিন করে রাখছি, 2-3 দিন পরে হয়তো আনপিন করে দিব। এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে বিভিন্ন বিষয়বস্তু থাকবে, লাইক সোর্স কোডস। এখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, সমস্ত লিঙ্কস, এগুলো সব কিন্তু কমিউনিটি ওয়ার্ক। আমি শুধু এতটুকু তৈরি করে রেখেছিলাম। অলরেডি আমার কন্ট্রিবিউটরসরা, এখানে 4 জন কন্ট্রিবিউটর রয়েছেন, 4 জন কন্ট্রিবিউটর খুব সুন্দরভাবে কন্ট্রিবিউট শুরু করে দিয়েছেন। আপনিও চাইলে কন্ট্রিবিউট করতে পারেন। আমরা কোড রিভিউ করব, পরবর্তীতে কাউকে একজন কোড রিভিউয়ার বানাই ফেলবো, এরকমভাবে এটা ম্যানেজ করব। অর্থাৎ ওপেন সোর্স ওয়েতে আমরা লার্নিংটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, এমনভাবে যেভাবে বাংলাদেশে কখনো এর আগে ঘটেনি, এরকমভাবে। ওকে, সো এর মধ্যে কি থাকবে? এর মধ্যে আপনি সমস্ত লিঙ্ক, নেসেসারি যেই সব বিষয়বস্তু দরকার, রেফারেন্স দরকার, রিসোর্সেস দরকার, সেগুলো থাকতে পারে রিডমির মধ্যে। তারপরে সোর্সের মধ্যে পরবর্তীতে যখন আমরা অন্য ভিডিওগুলো আপলোড করব যেখানে সোর্স কোড আছে, সেই সোর্স কোডগুলো আমরা এর মধ্যে রাখবো। ওকে, অ্যান্ড এখানে এক্সাম্পলস, আপনি প্রজেক্ট করতে করতে বা ভিডিওটি দেখতে দেখতে বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্রজেক্ট করার মোড আসবে, বিভিন্ন এক্সাম্পলস তৈরি করার মোড আসবে। তো আপনি চাইতে পারেন এরকম যে আমার এই এক্সাম্পলসটা অন্যদের জন্য আমি উন্মুক্ত করে দিই, যারা এখন শিখছে এই বিষয়টা বা পরবর্তীতে 1-2 বছর পরে শিখবে, তাদের জন্য কিন্তু আপনি এখানে কন্ট্রিবিউট করে রাখতে পারেন। কেউ একজন এটাকে আপনার অ্যাপ্রুভ করে রাখবে, বা কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনটেন করে যদি আপনি কোনো এক্সাম্পল তৈরি করেন সেগুলো আমরা অ্যাপ্রুভ করব। এবং ডুপ্লিকেট না, অবশ্যই প্রত্যেকটা হইতে হবে, ইউনিক হতে হবে, তারপরে আমরা অ্যাপ্রুভ করবো। অ্যাপ্রুভ করলে এখানে সেটা লিস্টেড থাকবে এবং নতুন যারা শিখবে তারা এখান থেকে জানতে এবং বুঝতে পারবে, বিভিন্ন এক্সাম্পলস পাবে, বিভিন্ন গাইডলাইন্স পাবে। আচ্ছা, তারপরেও আপনি চাইলে বিভিন্ন আর্টিকেলস, বিভিন্ন লেকচারে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আর্টিকেল লিখেও এইখানে আপলোড করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে ফর্ক করতে হবে। ফর্ক করে নিজের পিসিতে এটা ডাউনলোড করতে হবে, মানে কাইন্ড অফ কী বলে এটাকে, ক্লোন করতে হবে। ক্লোন করার পরে আপনি আপনার মতো করে আপডেট করতে পারবেন এবং পুশ করতে পারবেন, পুল রিকোয়েস্ট করতে পারবেন। আমাদের GitHub সিরিজের কিছু ভিডিও দেখলে আই গেস যে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে একটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করা যায়। দিস ইজ টোটালি ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে অলরেডি 25টা ফর্ক হয়েছে, 17 জন ওয়াচ করছেন এবং 76টা স্টার অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে আপনিও স্টার দিতে পারেন, আপনিও ফর্ক করে রাখতে পারেন। এগুলো করলে কী হবে, পরবর্তীতে যে কোনো কিছু চেঞ্জেস আসলে আপনি সবসময় এই জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। ওকে, সেই জিনিসপত্রগুলো আপনার GitHub রিপোজিটরিতেই পেয়ে যাবেন। আর ফাইনালি যে কোনো ভিডিও ক্লিক করে দেখার সময় আপনি মাস্ট বি তার ডেসক্রিপশন বক্স ফলো করবেন। তার ডেসক্রিপশন বক্স ফলো করলে আপনি তার জন্য প্রয়োজনীয় যে লিঙ্ক টিঙ্কগুলো রয়েছে, ফেসবুকের লিঙ্ক টিঙ্ক থেকে শুরু করে সব কিছু, যা যা দরকার সব কিছু কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করলে হচ্ছে না, আমি জিনিসটা আপডেট করে দেবো। এটা আমার ফার্স্ট নজরে আসলো। সো এখান থেকে কপি করে যদি আপনি এই যে ফেসবুক গ্রুপে কপি করে যদি আপনি যান, তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে ল্যান্ড করবেন। দ্যাটস ইট। আমি এই লিঙ্কগুলোকে ক্লিকেবল করে দেবো যেন আপনাদের জন্য আরও সহজ হয়। ওকে, এই ভিডিওতে বা তার পরবর্তী ভিডিওগুলো থেকে আপনারা ক্লিকেবল লিঙ্ক পাবেন। তো এই ছিল আসলে অ্যানাউন্সমেন্ট। মাস্ট বি GitHub ফলো করতে হবে,
মাস্ট বি আপনি কমিউনিটিতে জয়েন করতে পারেন, তাহলে আপনি বেটার হেল্প পাবেন। ও আর একটা বিষয়, GitHub নিয়ে আরও একটা বিষয় আমি আসলে এখানে শেয়ার করতে চেয়েছিলাম, যেটা আমি ভুলে গেছি। কন্ট্রিবিউট তো আপনি মনের মতো করতেই পারেন, কিন্তু কিছু কোডিং রিলেটেড ইস্যু তৈরি হলো, বিভিন্ন আপনি কোনো কাজ করতে যে ইস্যু তৈরি করলেন বা ইস্যু পেলেন, কোনো একটা লেকচারের কোনো একটা কিছু বুঝতে পারছেন না, কোডের রিলেটেড ইস্যু হচ্ছে, সেই জন্য আপনি ইস্যু ট্যাবে চলে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে ইস্যু ক্রিয়েট করতে পারেন। এখানে আপাতত লেভেল রয়েছে কয়টা, এখানে চ্যালেঞ্জ নামের একটা লেভেল রয়েছে, সেই চ্যালেঞ্জের কথা পরে বলছি। এখানে হেল্প, এই যে হেল্প ওয়ান্টেড নামের একটা ট্যাগ রয়েছে বা লেভেল রয়েছে, সেই লেভেলটা দিয়ে আপনি কি করতে পারেন, একটা ইস্যু ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আমি আবার এখানে ক্লিক করি, এখান থেকে নিউ ইস্যুতে ক্লিক করি। এখানে আপনি চাইলে গেট স্টার্টেড, বাগ রিপোর্ট, আচ্ছা দুইটা আপাতত রয়েছে, দুইটা টেমপ্লেট রয়েছে, কিন্তু অন্য যে কোনো টেমপ্লেট আমরা তৈরি করতে পারবো, আমরা আরও টেমপ্লেট যুক্ত করব। এখানে আপাতত দুইটা টেমপ্লেট, এটাও একটা কন্ট্রিবিউশন কাইন্ড অফ, সেই কন্ট্রিবিউশন থেকে এসছে। তো আরও কিছু টেমপ্লেট আমি তৈরি করবো, লাইক আমি কোশ্চিন করতে চাচ্ছি কিনা, আমি কোনো চ্যালেঞ্জ থ্রো করতে চাচ্ছি কিনা, সেই রিলেটেড আমি কিছু টেমপ্লেট তৈরি করবো। আপনার এখানে বাগ রিপোর্ট, চ্যালেঞ্জ, কোশ্চিন, নিড হেল্প, এই টাইপের টেমপ্লেট পাবেন। ফর এক্সাম্পল এটাই আপনি তৈরি করলেন, এখানে যে আপনার কিছু সিস্টেম বলে দেওয়া থাকবে যে সেখানে আপনি কীভাবে জিনিসগুলো চাচ্ছেন আর কি, ঠিক আছে, কীভাবে আপনি জিনিসগুলো চাচ্ছেন, কী কোশ্চিন হচ্ছে আপনার, কী কোডের সমস্যা, সব কিছু আপনি লিখে দিলেন। লিখে দিয়ে এখান থেকে লেভেলটা সিলেক্ট করে দেবেন, এই যেখান থেকে লেভেলটা সিলেক্ট করে দেবেন যে আপনার এই হচ্ছে প্রবলেম, সেটা আপনি করলে কাজ হয়ে যাবে। আর আরেকটা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে চ্যালেঞ্জ। আমি দেখা যাচ্ছে যে কিছু একটা শিখলাম, আমি নেভিগেশন বার তৈরি করা শিখলাম, বা হচ্ছে আমি একটা কার্ড তৈরি করা শিখলাম, আমি একটা অ্যালার্ট তৈরি করা শিখলাম, আমি একটা ক্যারোসেল তৈরি করা শিখলাম। এগুলো তৈরি করা শেখার পরে আমি চাচ্ছি যে অন্যদেরকে চ্যালেঞ্জ করতে, আমি একটা পারি, অথবা আমি এক্সপার্ট, অলরেডি আমি এক্সপার্ট, আমি চাচ্ছি যে কাউকে চ্যালেঞ্জ থ্রো করতে, আমি এখানে ইস্যুতে যে চ্যালেঞ্জ থ্রো করতে পারবো। এবং চ্যালেঞ্জ থ্রো করলে বাকিরা এই ইস্যুর কমেন্টে যে বা অন্য কোনোভাবে কী করবে, সেই ইস্যুগুলো সলিউশন দিবে বা বিভিন্ন কাজ করবে, যে ইয়া দিস ইজ মাই অ্যান্সার ফর ইয়োর কোশ্চিন, ফর ইয়োর চ্যালেঞ্জ। তো এখান থেকে কাইন্ড অফ একটা বেটার লার্নিং এক্সপেরিয়েন্স হবে, সবাই মিলে আমরা কন্ট্রিবিউট করার মাধ্যমে কিছু একটা করতে পারবো। তো একটা চ্যালেঞ্জের বিনিময়ে কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কাজ করবে, অনেকগুলো কমেন্ট তৈরি হবে, আর ফাইনালি সব থেকে বড় যেটা তৈরি হবে, যারা একদম বিগিনার্স তারা এই ইস্যুগুলো থেকে, মানুষের কাজগুলো থেকে দেখতে পারবে, ও আচ্ছা এইভাবে কাজ করে, তাই না? সো একটা ডিফারেন্ট ওয়েতে, একটা টোটালি ডিফারেন্ট ওয়েতে গিটহাব, ওপেন সোর্স কনসেপ্ট, ফেসবুক গ্রুপ সব কিছু ব্যবহার করে আপনাদের সাপোর্টে, সবার সাপোর্টে একটা বেটার লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছি আমরা। এবং যার শুরু আমরা করছি ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস এই প্লেলিস্টটা দিয়ে। এই প্লেলিস্টটা সহজ, এই প্লেলিস্টটা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের জন্য সহজ হবে, এই কারণে যে ওয়েব ডিজাইন কিন্তু সহজ, আমরা মোস্ট অফ দ্য পিপল অলমোস্ট ওয়েব ডিজাইন জানি। তো তার জন্য আমার এখানে কন্ট্রিবিউট করা, ওপেন সোর্সের কনসেপ্টটা এক্সপ্লোর করা সহজ হবে, রাদার দ্যান যে আমি ব্যাক ইন্ডের কোনো একটা অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে কাজ করছি, তাই না? তার থেকে কিন্তু এটা সহজ হবে ফিউচারে। এখান থেকে যখন আমরা শুরু করে ফেলবো, এখান থেকে যখন আমরা অনেক কিছু বুঝে ফেলবো, তখন ফিউচারে যে আমরা বড় বড় পরবর্তী যত প্লেলিস্ট আছে সব প্লেলিস্টকে এই সিস্টেমে নিয়ে যাব, তাহলে আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স সব থেকে বেশি হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ দ্য আইডিয়া অ্যাকচুয়ালি। সো আমি চাচ্ছি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট, আশা করছি সেটা আমরা পাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।